হ্যালো এভরিওয়ান, আজকে আমরা সাইন আপ ফর্ম ডিজাইন দেখব। সাইন আপ ফর্ম কিভাবে তৈরি করতে হয়, সাইন আপ ফর্ম এবং পপ আপ ফর্ম একসাথে দেখব। তো চলুন আমরা একটা ফর্ম ক্রিয়েট করে দেখি। ক্রিয়েট এ ফর্ম আমরা একবারে শুরু থেকে দেখব। ক্রিয়েট এ ফর্মে আমরা ক্লিক করলাম। ক্রিয়েট এ ফর্মে ক্লিক করার পরে আমরা ক্রিয়েট ব্ল্যাঙ্ক ফর্ম, একবারে ব্ল্যাঙ্ক থেকে শুরু করব। তো আমি ফর্মটার নাম দিব টেস্ট, টি টেস্ট দিলাম। আর ফর্মের স্টাইল দিব আমরা পপ আপ ফর্ম, সরি ফুল পেজ ফর্ম, ফুল পেজ। এতে কি হবে, আমরা এই একটা পেজের ভিতরে সবকিছু নিয়ে নিতে পারবো। এরপর এটারে দিব আমরা নিউজ লেটার। আর এনাবল ডাটা প্রোটেকশন ফিল্ড, এটা আপাতত আমাদের এটা দরকার নেই। আমরা যেহেতু একটা ফর্ম ডিজাইন শিখবো সেহেতু আমরা এটা করব। যে সেভ ডিজাইন, এটা আমরা ক্লিক করে দিলাম। হ্যাঁ, আমাদের ফর্মটা ওপেন হয়ে গেছে। আমাদের টিজারে তেমন কোনো কাজ নেই। তো এটা আর কি নিউজ লেটার, এই যে নিউজ লেটার এই কথাটা এখানে চলে আসছে। ও যেরকম আছে এরকমই থাকুক, আমরা ওকে নিয়ে তোমা কিছু বলা বা দেখার দরকার নেই। আমরা ইমেল ওপিটি এটার উপরে আমরা যাব। তো এখানে আমাদের, এখানে আমরা যেখানে যা কিছু দেওয়া আছে এটা সব আমরা এটারে আমরা ডিলিট করে দিব। এই টেক্সট দুইটা থাকুক, এটা আমরা পরবর্তীতে পরিবর্তন করব। তো আমরা এটা একবারে মানে সুন্দর করে একটা ফর্ম কিভাবে আমরা ক্রিয়েট করব তা একবারে শুরু থেকে দেখব। তো আমরা অ্যাড ব্লকে গেলাম। অ্যাড ব্লকে যাওয়ার পরে এখানে আমরা ইনপুট ফিল্ড, তো আমাদের এখানে আমাদের কি কি লাগবে, আমরা একটা ফর্ম ক্রিয়েট করতে হলে ইমেল লাগবে। প্রথম ফার্স্ট নেম, আমরা যে কোনো ওয়েবসাইটে গিয়ে যখন কোনো লগ ইন করি বা কোনো কিছু দেই তখন, বা অ্যাকাউন্ট খুলি, তখন আমরা কি করি, একটা ফার্স্ট নেম লাস্ট নেম দেই, ইউজার নেম দেই, ইমেল অ্যাড্রেস দেই, ফোন নাম্বার দেই। এইসবই তো একেবারে কমন। তো এই কমন জিনিসগুলো আমরা এখানে অ্যাড করব। তো আমরা এটাকে ধরে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে আমরা নিয়ে আসলাম। তো হ্যাঁ, নিয়ে আসার পর এটার নাম দিতে হবে কি, এন্টার ইওর ইমেল অ্যাড্রেস, ইমেল। তো আমরা দেখব কি ইমেল, ইএমএআইএল, ইমেল। আমাদের এটার ইনপুট ফিল্ড বা এটার নাম কি, শো লেভেল। এটা আমরা লেভেল দেখাবো না, আমরা শুধু এন্টার ইওর ইমেল অ্যাড্রেস এটা আমরা এখানে রেখে দিলাম। নিচে যাব আমরা, এখানে প্রোপেন্টি ফিল্টারে আমরা এটা কোনো কিছু পরিবর্তন করতে পারবো না। দিস ইমেল ইজ ইনভ্যালিড, এটা কথাটা লেখা থাকুক, আর এটা রেকর্ড ফিল্ড রেকর্ডই থাকবে। হুম। তো এখানে আমাদের আর কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই। কিন্তু এইটা সবসময় খেয়াল রাখতে হবে যে ভিজিবিলিটি আমাদের অল ডিভাইসে আছে কি না। যদি না থাকে তাহলে কিন্তু আমাদের অনেক সময় মোবাইলে এই প্রবলেমটা হবে। তো আমরা এটা গেল। এরপরে আমরা ব্যাগে গিয়ে আমরা আরেকটা ব্লক অ্যাড করব, সেটা দিব আমরা ইমেলের পরে আমরা দিব ফোন নাম্বার। এই ফোন নাম্বারটা আমরা দিব। তো এটা দেওয়ার পরে এখানে আমাদের টেক্সট মেসেজিং, এটা আমরা দিব না, ফোন নাম্বার অনলি আমরা দিব। এবং এখানে লেবেলটা আমাদের দিতে হবে নাম্বার, NUMBER, নাম্বার। তো আমরা নাম্বার এখানে লেখার পরে এখানে লেখা চলে আসছে নাম্বার, আমরা এটা লেবেলটাকে দেখাবো না, এটাকে অফ করে দিব। তো ফোন নাম্বার আছে, প্লেসমেন্ট টেক্সটের জায়গায় ফোন নাম্বার। এরপরে এটা ফোন নাম্বারই থাকবে। এটা একটা ইউনাইটেড স্টেটস দিয়ে দিয়েছে। রেকর্ড ইনপুট, এটা রেকর্ড দিয়ে দিব, কারণ এটা পূরণ না করা পর্যন্ত সে অন্য পেজে যেতে পারবে না। এটা আমাদের অল ডিভাইস থাকবে। তো আমরা কিন্তু এই টেক্সটটা লেখা আছে এখানে, বাই সাবমিটিং দিস ফর্ম ইউ কন্টেস্ট টু রিসিভ ইনফরমেশনাল, এত অনেক কিছু এখানে কথাবার্তা লেখা আছে। তো আমরা এটা আমাদের এখানে দরকার নেই, আমরা এটা ডিলিট করে দিব। প্রাইভেসি টার্মস অ্যান্ড পলিসি। তো যাই হোক, এটা দিয়ে দিলাম। এরপর অ্যাড ব্লক, অ্যাড ব্লকে আমরা উপরে সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো কি, আমরা উপরে নেম, ফার্স্ট নেম লাস্ট নেম এটা নেই। তারপর উপরে একটা আমরা ইমেজ নিব, লোগো। এইখানে একটা আমাদের লোগো নিয়ে নিতে পারি। আমাদের যে ব্র্যান্ডিং লোগোটা আছে সেটা আমরা এখানে নিতে পারি। তো আমার যেহেতু এখানে আপাতত কোনো কিছু নাই, তো আমরা ছোট্ট একটা লোগো বা ইমেজ এখানে, আমার এখানে আছে ছোটখাটো লোগো আছে, জিপ ইমেজ দেওয়া আছে। দেখি এটা কি দেওয়া আছে, একটা জিপ ইমেজ দেওয়া আছে আমার।
তো এটা আপাতত আমাদের, এটা আমি জিপিএমএস ক্রিয়েট করে একটা নিউজ লেটার তৈরি করেছি, মানে ইমেল টেমপ্লেট। তো এটা আপাতত আমরা একটা ছোট্টখাটো লোগো দিয়ে দিই। হ্যাঁ, এই লোগোটা আমরা দিয়ে দিলাম, আমরা জাস্ট বোঝানোর জন্য বিউটি। হ্যাঁ, আমাদের একটা ব্র্যান্ডেড লোগো আমরা এখানে নিয়ে আসলাম। এটা মিডলেই থাকবে, এটা হাইট উইথ 100 আছে, 100ই থাকুক। এখানে যেরকম আছে ওরকমই থাকুক। ওকে আমাদের আপাতত কোনো পরিবর্তন করা দরকার নেই। এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এটা ডিজাইনটা করতেছি। আপনারা চাইলে এটাকে আহ, বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারেন, যেরকম যার যেরকম ভালো লাগে। তো আমরা কি করব, অ্যাড ব্লকে যাব। অ্যাড ব্লকে গিয়ে আমরা ইয়াতে নিব নেম। নেম নেওয়ার আগে এখানে নেম, ফার্স্ট নেম লাস্ট নেম এটা নিব। তো এখানে দিলাম আমরা ফার্স্ট নেম, এখানে লিখবো আমরা নেম, ফার্স্ট নেম। তাহলে FIRST ফার্স্ট, NAME নেম দিলাম। এটা আমরা লেবেলটাকে দেখাবো না, ইউর টেক্সট হেয়ার এখানেও লিখবো আমরা ফার্স্ট নেম, FIRST ফার্স্ট নেম, NAME নেম। আমরা ফার্স্ট নেম দিয়ে দিলাম। প্রোফাইনালিটি ফিল্টারে আমরা যাব, এখানে আমরা ফার্স্ট নেমে দিয়ে দিলাম। এটা রেকর্ড ইনপুট, এটা ক্লিক করে দিলে এটা পূরণ করতেই হবে, আর এটা অল ডিভাইসেই থাকবে। তো আমাদের ফার্স্ট নেমের ফিল্ডটা পরিবর্তন হয়ে পূর্ণ হয়ে গেল। এরপরে আমাদের আবার যেতে হবে লাস্ট টাইমে। হ্যাঁ, এই যে আমরা ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে আসলাম। তো এখানে আমরা এটা দিব লাস্ট নেম, লাস্ট নেম, লাস্ট নেম দিয়ে দিলাম। আমরা দেখাবো না, এখানে আমরা লিখবো লাস্ট নেম, লাস্ট নেম, লাস্ট নেম দিয়ে দিলাম। ফার্স্ট নেম লাস্ট নেম, এটা এটা আমরা লিখবো, এখানে দিয়ে দিব লাস্ট নেম। এটা আমরা রেকর্ড ইনপুট করে দিব। এরপরে আমাদের এটা দেখতে হবে যে অল ডিভাইসে আমাদের আছে কি না। যাই হোক, এটা আমাদের সবকিছুই ঠিকঠাক মতো আছে। এখানে আমাদের কাজ শেষ। এখন নিউজ লেটারটা আমাদের তৈরি। তো আর এই টেক্সটগুলো আমরা যদি পরিবর্তন করতে চাই, আমরা এখানে লিখতে পারি, এটা হট দেওয়ার দরকার নেই, আমরা সংক্ষেপে লিখতে পারি নিউজ লেটার। ইন্টারেস্ট আওয়ার নিউজ লেটার দরকার আমাদের, শুধু নিউজ লেটার লিখে দিলাম, অথবা সাবস্ক্রাইব আপনারা লিখে দিতে পারেন। তারপরে এখানে এটার ভিতরে আমরা এই টেক্সটটা কি লেখা আছে, স্টে ইন দ্য নো উইথ নিউজ অ্যান্ড প্রমোশন। তো আমরা এটা না দিয়ে আমরা লিখবো, এইখানে লিখে দেব আমরা নিউজ লেটার গেট 20% অফ বা গেট 10% অফ, গেট 10% অফ, OFF, OFF অফ, গেট 10% অফ। আমরা এই কথাটা এখানে লিখে দিলাম। তাহলে আমাদের নিউজ লেটারটা বা আমাদের একটা যে সাইন আপ ফর্ম বা পপ আপ ফর্ম আমরা যে ক্রিয়েট করলাম বা তৈরি করলাম, এটা আমাদের হয়ে গেল। এখন যদি কোনো কাস্টমার আমাদের ওয়েবসাইটে যায়, যাওয়ার পরে এটা দেখবে যে নিউজ লেটার দেওয়া আছে, ওনাদের লোগো দেওয়া আছে। তো আমরা যদি এই ফর্মটা পূরণ করি, তাহলে আমি অটোমেটিক 10% ডিসকাউন্ট পাবো। এরপরে প্রোডাক্ট যখন কিনবো, প্রোডাক্টে তো অন্য ডিসকাউন্ট থাকেই। তাহলে আমরা এক্সট্রা আমি 10% ডিসকাউন্ট পাইলাম শুধু এই নিউজ লেটারটা পূরণ করার কারণে। তো ওনারা ইচ্ছা মানে খুশি হয়ে অনায়াসেই দেখা গেছে ফার্স্ট টাইম লাস্ট টাইম ইমেল ফোন নাম্বার দিয়ে উনি একটা সাবস্ক্রাইব করে দেবে। তো আমরা এটা দেখলাম। তো আমাদের ফর্মটা ক্রিয়েট হয়ে গেলে এখন আমরা স্টেপে যাব। স্টেপে গেলে আমাদের কি হবে, এটা কি করব আমরা, পার্সোনাল ইনফরমেশন কালেক্ট করব, না SMS মার্কেটিং করব, না ক্রিয়েট ইওর ওন স্টেপ, না ব্ল্যাঙ্ক স্টেপ। আমরা নিজেরা কোনো কিছু যদি আমরা চাই যে তৈরি করতে, সেটা আমরা করতে পারবো। না, আমাদের দরকার পার্সোনাল ইনফরমেশন কালেক্ট করা। এই যে কালেক্ট ইনফরমেশন লাইক নেম আর বার্থডে ইটিসি। তো আমরা এটা এরকমই থাকুক। আর সাকসেসে আমাদের কি আছে, সাকসেসে লাস্টে কি হবে, থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং। দেখছেন, ওই যে বলছিলাম না যে সাবস্ক্রাইব লিখে দিতে পারেন নিউজ লেটারের জায়গায়। তো যাই হোক, থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং, চেক ইউর ইমেল ফর কনফার্মেশন মেসেজ। তো কনফার্মেশন মেসেজ তার ইমেইলে যাবে এবং একটা কনফার্মেশন মেসেজ পাবে। এবং ওই কনফার্মেশন মেসেজের ভিতরে আপনারা চাইলে এই কনফার্মেশন মেসেজ এটার উপরে ক্লিক করে এখানে চেক ইউর ইমেল অর কনফার্মেশন মেসেজ। তো আপনারা চাইলে এখানে কনফার্মেশন মেসেজ তো এটা থাকবে, পাশাপাশি এখানে নিচে আমরা লিখে দিতে পারি যে আমরা প্লিজ কন্টিনিউ ইউর শপিং, অথবা
অথবা আমাদের ওয়েবসাইটের লিংক এখানে একটা নিচে বসাই দিতে পারি, যে লিংক যদি আমরা এই যে কনফার্মেশন মেসেজ এখানে চাইলে আমরা এই যে লিংক বসাই দিতে পারি একটা। এই লিংকটা বসাই দিলে কি হবে, কাস্টমারে যদি আমরা যদি এখানে লিখে দিই যে প্লিজ কন্টিনিউ শপিং, তো ওখানে শপিং এর জায়গায় আমরা লিংকটা বসাই দিব, অথবা আমাদের ওয়েবসাইটের নাম লিখে তার উপর লিংকটা বসাই দিব যে আপনি এই লিংকে ক্লিক করে আমাদের আপনার প্রোডাক্ট শপিং চালিয়ে যান। তো এরকম করে আপনারা চাইলে এরকম লিখে দিতে পারেন। এতে কি হবে, ওই লোকটা ওইখানে গিয়ে দেখবে এবং ওইখান থেকে সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে যাবে, এবং ওয়েবসাইটে চলে গেলে ওইখান থেকে ওনার যা ইচ্ছা তাই উনি কিনতে পারবে। তো এই হলো মূলত একটা সাইন আপ ফর্ম বা পপ আপ ফর্ম ডিজাইন। আপনাদের কার কি প্রশ্ন আছে তা আপনারা কমেন্ট করে লিখে জানান। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।